আসসালামু আলাইকুম। হাদির জানাজা আসছি, মনটা আসলে খুবই খারাপ, কথা বলার মতন অবস্থায় নাই। আমার পেজ যারা ফলো করেন তারা জানেন যে আমি শুরু থেকেই রাজনীতি নিয়ে পোস্ট দিই, ঠিক আছে। রাজনৈতিক দলের নির্দিষ্ট কোনো রাজনৈতিক দলের হয়ে কাজ করি না, কথাও বলি না। ইনসাফ এবং ন্যায় এর পক্ষে কথা বলার চেষ্টা করি। আপনারা হয়তো জানেন, দেখছেন হাদির ব্যাপারে আমি আগে থেকেই পজিটিভ, এবং হাদিকে নিয়ে আমার এটা ছিল যে কোনো রাজনৈতিক দল করব না, কিন্তু আলটিমেটলি হয়তো হাদির সাথেই মিশে যাব, সে অনুযায়ী কাজও করতেছিলাম। যে আশঙ্কাটা করতেছিলাম হাদিকে নিয়ে, যে ভারত আমাদের স্বাধীনতা এবং সার্বভৌমত্বের উপরে যে আঘাত হানবে, সেটা যে হাদিকে দিয়েই হবে সেটা আসলে কল্পনা করতে পারি নাই। আমার ভাই হাদি আজ নাই, কিন্তু আসলে এটা মেনে নিতে কষ্ট হয়, কিন্তু মেনে নিতেছি। তবে এটাও ঠিক, অবশ্যই আমরা এর প্রতিশোধ নেব। আমাদের সার্বভৌমত্বকে রক্ষা করে আমরা অবশ্যই এর প্রতিশোধ নেব। আমাদের পরবর্তী প্রজন্ম লক্ষ লক্ষ হাদি জন্মগ্রহণ করবে বলে আমি মনে করি। আজকে আসলে বেশি কথা বলার মতো না, বলতে চাচ্ছিও না, কারণ আসলে মুখ দিয়ে কথা বের হচ্ছে না। ভারত আমাদের স্বাধীন চেতা নেতা নেতৃত্ব কাউকে বাঁচতে দিবে না। দিল্লি যে আগ্রাসন, আমরা আগেও দেখছি, পূর্বেও দেখছি যে দিল্লির আগ্রাসনে আমাদের স্বাধীন চেতা সুলতান, নবাব, জমিদার থেকে শুরু করে যারাই ছিল, কাউকেই তারা টিকতে দেয় নাই। ঠিক হাদিও সেম। আমার পরিবার থেকে, শুভাকাঙ্ক্ষী থেকে বলা হয় যে পলাশ ভাই, আপনি যে ভারত বিরোধী বক্তব্য দেন, যেভাবে লেখেন, প্রতিদিন ভারত বিরোধী কথাবার্তাগুলো বলেন, করোনায় স্টপ হওয়া উচিত। তাদেরকে একটাই উত্তর দেই, মৃত্যু তো আসলে অবধারিত। যে মুসলিম হিসেবে, একজন ইমানদার হিসেবে আমার মৃত্যু হবে, এটা বিশ্বাস করাটাও আমার খরচ। তো সেই মৃত্যুটা বেডে শুয়ে মৃত্যু আসলে চাই না। আল্লাহর কাছে দোয়া করি শহীদি মৃত্যু। আমার ভাই হাদি যেভাবে আল্লাহর কাছে চেয়েছে এবং সেভাবে পাইছে, সেভাবেই আমরা দোয়া করি আল্লাহ আমাদেরকে শহীদি মৃত্যু দেখ। ভারতের ভয়ে, ভারতের পক্ষে কথা বলবো এই ধরনের মানুষ আমরা না, আমি নিজেও না। হাসিনা থাকতেই ভারতের বিরুদ্ধে কথা বলছি। আমার ইউটিউব চ্যানেলে সেটা অবশ্যই পাবেন, যার জন্য ইউটিউব চ্যানেলটা নষ্ট হয়ে গেছে। তারপরে আসলে বসে থাকি নাই। অনেকে মনে করেন যে এই চ্যানেল বা এই ভিডিও থেকে অনেক টাকা ইনকাম করি, সিঙ্গেল পয়সাও এখন পর্যন্ত ইনকাম করি না এবং করতেও চাই না। কারণ ঢাকা নাকা নাচানাচি এটা আমার দ্বারা সম্ভব না, এবং সেটা হবেও না। আমি পুরো বাংলাদেশ নিয়ে লেখি, বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব নিয়ে লেখি, ইন্ডিয়া বিরুদ্ধে লেখি, যার জন্য আমার চ্যানেলে মনিটাইজেশন হয় না, হবেও না। তো আমি আসলে মনিটাইজেশনের জন্য এই চ্যানেল চালাই না। ভারত আমার আজন্ম শত্রু, সেই শত্রুর ব্যাপারে আমার পরবর্তী প্রজন্ম এবং এখন যে প্রজন্ম আছে তাদেরকে সতর্ক করার জন্যই মূলত আমার এই ভিডিও এবং কথাবার্তা। সবাইকে বলবো, দেখেন, ভারত আমার
আজন্ম শত্রু। ইতিহাস শুনবেন, ইতিহাস দেখবেন, শুনবেন, পড়বেন, তাহলেই বুঝবেন যে ভারত আমার কত বড় শত্রু। এই শত্রুকে কখনোই বন্ধু হিসেবে বুকে জড়ায় নিতে আমি রাজি নই, যার জন্য নিয়মিত ভারতের বিরুদ্ধে কথা বলি। তো ভারতের সেই সেবাদাস এবং ভারতীয় সেই অসভ্যদের বলতে চাই, মোটামুটি অনেক হুমকি ধমকি দিচ্ছে। এর আগেও এটা নিয়ে একটা ভিডিও করছি যে হত্যার হুমকি, গুম করে ফেলবে, এই করে ফেলবে, সেই করবে, অনেক হুমকি দিচ্ছে। তাদেরকে বলতে চাই সবার আইডি, সবার নাম, মোবাইল নাম্বার আমি সেভ করে রাখছি। আমি এটা নিয়ে কোনো থানায়, কোনো পুলিশ স্টেশনে যেয়ে বলবো না যে আমাকে ভাই নিরাপত্তা দাও। আর আমি ডোন্ট কেয়ার, মেরে ফেললেও কোনো সমস্যা নেই। পরিবারকে বলে দিছি যে আল্লাহ তোমাদেরকে রক্ষা করবেন, তোমাদের দেখে রাখবেন। তো দিন শেষে একটা কথাই বলতে চাই, যারা হুমকি দিচ্ছেন, যারা এই করবেন সেই করবেন, তাদেরকে একটা কথাই বলতে চাই, এই যে দেখেন শত শত লক্ষ লক্ষ মানুষ আজকে হাদির জানাজায় কেন আসছে? আপনার আব্বার জানাজায় তো 17 জন মানুষও ছিল না। আর এই দেখেন আজকে হাদি জান্নাতে বসে হাসতেছে যে সেই সব দালালদের যারা কিনা আজকে ইন্ডিয়াতে পলায়া দেশের বিরুদ্ধে কাজ করতেছে, দেশের বিরুদ্ধে কথা বলতেছে, অথচ আপনারা নাকি মানুষকে নিয়ে কাজ করেন, বাংলাদেশের মানুষকে নাকি ভালোবাসেন। ঘৃণা জানাই, সেই সাথে হলো যে কি বলবো, যে থুতু নিক্ষেপ করি তোদের মুখে, যারা কিনা দেশটারে বিক্রি করে দিয়ে ভারতীয় অসভ্যদের কাছে আশ্রয় নেয়। আমরা আশ্রয় প্রার্থনা করি আল্লাহর কাছে, আল্লাহ আমাদেরকে আশ্রয় দিবেন, আমাদেরকে রক্ষা করবেন। কোনো মোদির শাসকরা কাউকে রক্ষা করতে পারবে না। তো আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ আমার ভাই হাদিকে জান্নাত নসিব করো, জান্নাতুল ফেরদৌস দান করো। তো সবাই ভালো থাকবেন। বাংলাদেশ জিন্দাবাদ, ইনকিলাব জিন্দাবাদ।